নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। দেবশ্রী ট্রাভেল ডায়েরির আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা নিয়মিতভাবে আমার ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই তাদের মনে প্রশ্ন এসেছে যে আমরা প্রত্যেকবার এই সময় এই তীব্র গরমে কেনই বা জঙ্গলে যাই। আবহাওয়া পরিবর্তন করার জন্য পাহাড়েও তো যেতে পারি সমুদ্রেও, কিন্তু অরণ্য কেন? সেই সব প্রশ্নের উত্তর দেব, জানাবো অরণ্য নিয়ে নানান তথ্য। আসলে বাঘ দেখার আদর্শ সময় বলা হয় গরমকালকে। যাত্রাপথে আমরা কলকাতা থেকে সরাসরি পৌঁছে যাব নাগপুর থেকে গাড়ি নিয়ে আমরা পৌঁছে যাব নভেগাঁওয়ের টাইগার ভিলা হোমস্টে। নভেগাঁও হলো এই অরণ্যের অন্যতম একটি কীট। এই জঙ্গল চন্দ্রপুর জেলার অন্তর্গত। এই জঙ্গল সম্বন্ধে বলতে গেলে বলতেই হয় যে তাডোবা আন্ধারি টাইগার রিজার্ভ কিন্তু বৃহৎ, মানে এর আয়তন 625 বর্গ কিলোমিটার মতো, এবং এটি স্থাপিত হয় 1955 সালে। আপনারা যারা জঙ্গলে যান প্রায়, তারা জানেন যে বর্ষাকালে অরণ্য বন্ধ থাকে, তো এই জঙ্গলের ব্যতিক্রম নয়। কাজেই আমরা জেনে নিই আসুন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, কোন মাস থেকে কোন মাস এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই জঙ্গলে আপনি যেতে পারবেন। 1 অক্টোবর থেকে 30 জুন পর্যন্ত যাওয়া যায় এই জঙ্গলে। ফরেস্ট গেট খোলা থাকে। প্রতিটা জায়গার নামকরণের পেছনে বোধহয় থাকে কোনো ইতিহাস। তাডোবাও এর ব্যতিক্রম নয়। গনগনার এক আদিবাসী দেবতা তারুর নাম থেকে এই জায়গাটার নামকরণ। বাঘের সাথে অসম যুদ্ধে উনি পরাজিত হলেও ওনার বীরত্বের কাহিনী স্থানীয়দের মুখে শোনা যায়। তারই নাম থেকে জায়গাটার নাম তাডোবা, আর আন্ধেরি নদী এঁকে বেঁকে বয়ে চলেছে এই অরণ্যের বুক চিরে। তাই এই জঙ্গল তাডোবা আন্ধারি টাইগার রিজার্ভ। বাকি গল্পগুলো আমি আস্তে আস্তে আপনাদের বলবো। অরণ্যের সম্বন্ধে ইনফরমেশনও দিতে থাকবো, কারণ ট্রেনের দেরি হয়ে যাচ্ছে। আমাদের ট্রেন আছে শালিমার স্টেশন থেকে। চলুন বেরিয়ে পড়া যাক, আসুন আমার সঙ্গে। আমরা 4টে ফ্যামিলি সময় মতন সকলে পৌঁছে গিয়েছি শালিমার স্টেশনে। এবার শুধু ট্রেন আসার অপেক্ষা। আমরা ট্রেনে গিয়েছিলাম ঠিক, কিন্তু আপনারা চাইলে ফ্লাইটেও নাগপুর পৌঁছে যেতে পারেন। কলকাতাকে টাটা করে আমরা উঠে পড়লাম ট্রেনে, গন্তব্য নাগপুর। ট্রেনে উঠে নিশ্চিন্ত হয়ে বসতেই বসে গেছে আমাদের গল্পের আসর। শুরু হয়ে গেছে কচি কাচাদের খেলাধুলো। একসাথে দল বেঁধে যাওয়া, এটাই তো মজা। সন্ধ্যে 6টা, বাইরে কিন্তু বেশ ভালোই আলো আছে। যাই হোক, ট্রেন প্রায় 3.5 ঘন্টা লেট। আমরা এসে নাগপুর স্টেশনে থেকে গাড়ি করে আমরা চলে যাবো যেখানে থাকবো। ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে এসে দেখি আমাদের আগে থেকে বুক করে রাখা 2টো ইনোভা গাড়ি ততক্ষণে এসে গিয়েছে। অতএব লাগেজগুলো ঠিকঠাক করে গাড়িতে গুছিয়ে নিয়ে আমরা রওনা হলাম আমাদের গন্তব্যে। कितना किलोमीटर है भैया? क्या बोले? कितना किलोमीटर है? 110। कितना टाइम लगता है? 2 घंटा। যাত্রাপথে আমরা ছোট্ট শহর উমরেদের ওপর দিয়ে গেলাম। মনে পড়ে যাচ্ছিল এই গত 2 বছর আগেই ঘুরে গিয়েছি উমরেদ কারহান্ডা টাইগার রিজার্ভ। সেখানে বাঘিনী ফেয়ারি এবং তার ছানাপোনাদের দেখা পাওয়ার ঘটনা যেন এক ফেয়ারি টেলসের মতোই।
এসে পৌঁছেছি টাইগার ভিলা হোমস্টেতে। এতক্ষণের জার্নিতে আমরা বড়রা ক্লান্ত হলেও ছোটদের কিন্তু ক্লান্তির লেশমাত্র নেই। এখানে ঘরের সাথে রয়েছে একটি ড্রেসিং রুম এবং ওয়াশরুম। 4টে ঘরের সাথে সংলগ্ন রয়েছে একটা ডাইনিং রুম, যেখানে সার্ভ করা হয় ব্রেকফাস্ট। লাঞ্চের জন্য রেস্টুরেন্ট বাইরের দিকটায়। স্টে বেসিক হলেও আন্তরিকতা এবং পরিচ্ছন্নতার অভাব নেই। আজ সকলে ক্লান্ত, বিশ্রাম করব। কাল সকাল থেকে শুরু হবে জঙ্গল সাফারি। সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।